ॐ शान्ति। 22/8/2024 পাতর মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা সম্পূর্ণ কল্পে অল রাউন্ড পার্ট প্লে করেছো। এখন পাঠ সম্পূর্ণ হয়েছে, ঘরে ফিরতে হবে। প্রশ্ন: তোমরা বাচ্চারা নিজের ভাগ্যের মহিমা বর্ণনা কোন শব্দের দ্বারা করো? মিষ্টি মিষ্টি বাচ্চারা বলছে তোমরা সম্পূর্ণ কল্পে অলরাউন্ড পার্ট প্লে করেছো, অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলিতে পুরো 84 জন্ম ধরে পার্ট প্লে করেছো। এখন পাঠ সম্পূর্ণ হয়েছে, ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যেতে হবে। প্রশ্ন: তোমরা বাচ্চারা নিজের ভাগ্যের মহিমা বর্ণনা কোন শব্দের দ্বারা করো? মুরলির থেকে উত্তর বলেছে, আমরা হলাম ব্রাহ্মণ শিখা, আমাদের নিরাকার ভগবান বসে পড়ান। দুনিয়ার মানুষকে পড়ায়, কিন্তু আমাদের স্বয়ং ভগবান পড়াচ্ছেন। তাহলে আমরা কতখানি ভাগ্যবান। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের আত্মাদের পিতা জিজ্ঞাসা করছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজের ঘর শান্তিধাম স্মরণে আছে? ভুলে যাওনি তো? এখন 84 চক্র পূর্ণ হয়েছে, কিন্তু কিভাবে পুরো হয়েছে সে কথাও তোমরা বুঝেছ। সত্যযুগে, বাবা বলছেন, সত্যযুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত এমন করে আর কেউ জিজ্ঞাসা করে না। মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চাদের বাবা জিজ্ঞাসা করেন। তো কাদের দেখছেন বাবা? দুই ভ্রুয়ের মাঝে আত্মাকে দেখছেন, যাকে মিষ্টি মিষ্টি বাচ্চা বলছে, যাদেরকে বাবা জিজ্ঞাসা করছে, এবারে ঘরে ফিরতে হবে তো, তাই না? হ্যাঁ বাবা, কোশ্চেন করেছে। ঘরে অর্থাৎ পরমধামে ফিরে গিয়ে সুখধামে আসতে হবে, অর্থাৎ সত্যযুগে। এটা তো সুখধাম নয়, এ হলো পুরনো দুনিয়া, দুঃখধাম। সেটা হলো শান্তিধাম, সুখধাম। এখন এই দুঃখ থেকে মুক্ত হয়ে ফিরে যেতে হবে মুক্তিধামে। সেকেন্ডে বুদ্ধিকে আমরাও পরমধামে নিয়ে যাব, যেখানে সবার উপরে মহাজ্যোতি শিব বাবা, আর আমরা আত্মা বিন্দু বিন্দু আকারে যে যার শিক্ষানে সুসজ্জিত। আমার পিতার ঘর, আমার নিজস্ব ঘর, পরম ধাম, শান্তি ধাম, যেখানে অথা শান্তি আর শান্তি। ওম শান্তি। তো সেকেন্ডে পরমধামে বুদ্ধি নিয়ে যেতে হবে। বাবা বলছেন ফিরে যেতে হবে না মুক্তিধামে, যেটাকে পরমধাম বলা হয়, শান্তিধাম বলা হয়। তো এখন এই দুঃখ থেকে মুক্ত হয়ে ফিরে যেতে হবে মুক্তিধামে। মুক্তিধাম বা শান্তিধাম যেন সামনে হাজির রয়েছে, তো দেখতে পারবো আমরা মন বুদ্ধি দিয়ে সামনে পরমধামকে। সেটা হলো আত্মাদের নিবাসস্থান। তারপরে তোমরা নতুন বিশ্বে আসবে, সেখানে পবিত্রতা সুখ শান্তি হবে। এই কথা তো বুঝেছো, তাই না? এই গানও করো, বাবাকে আহ্বান করা হয়, হে পতিত পাবন, এই পতিত দুনিয়া থেকে আমাদের নিয়ে চলো। এখানে অনেক দুঃখ আছে, আমাদের সুখের স্থানে নিয়ে চলো। স্মরণে আসে, স্বর্গের কথা সবাই স্মরণ করে। শরীর ত্যাগ করলেই বলা হয় স্বর্গে গমন করেছে। লিফট ফর হ্যাভেনলি অ্যাবোর্ড। কে লিফট করলো? আত্মা। শরীর তো যায় না ওখানে, তাই না? আত্মা শরীর থেকে লিফট করে তবেও পরমধামে যাবে, আত্মাই যায়। এখন তোমরা বাচ্চারাই শান্তিধাম সুখধামকে জানো, অন্য কেউ জানে না। বাচ্চারা,
তোমাদের বুদ্ধিতে নলেজ আছে শান্তিধাম কী এবং সুখধাম কী। তোমরা সুখধামে ছিলে, এখন আবার দুঃখধামে এসেছো। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, বছর পার হয়েছে। এখন 5,000 বছর শেষ হতে গেল, কেবল কিছুদিনই বাকি আছে। বাবা বাচ্চাদের স্মরণ করাতেই থাকেন। তো 5,000 বছর শেষ হতে কেবল কিছুদিন বাকি আছে। তো বাবার হিসাব অনুসারে আমরা সত্য, ত্রেতা, দ্বাপর, কলিরও আমরা কি 1150 ছাড়িয়ে 100 বছর সঙ্গমের অলরেডি 88 বছর 6 মাস পেরিয়ে এসেছি। তাহলে আছে কতদিন 100 বছরের? বেশ অল্প সময় আছে। বাবা সেটাই বলছেন যে 5,000 বছরের আর কিছু সময় বাকি আছে। তো বাবা বলেন, বাবা বাচ্চাদের স্মরণ করাতেই থাকেন। খুব সহজ কথা, এতে কনফিউজড হওয়ার দরকার নেই। আত্মা 84 জন্ম নেয় কিভাবে, এই কথাও কেউ জানে না। লক্ষ বছরের কথা তো কারো পক্ষে মনে রাখা কঠিন। এ হলোই 5,000 বছরের কথা। ব্যবসায়ীরা স্বস্তিক চিহ্ন এঁকে রাখে হিসাবের খাতায়, তাকে গণেশ বলা হয়। গণেশের ছবিতে হাতির সুর দেখানো হয়। মানুষ কত টাকা খরচা করে চিত্র ইত্যাদি বানায়, একেই বলা হয় সময় নষ্ট। তোমাদের কত শক্তি ছিল, সেসব দিন দিন কমেছে। যেমন গাড়িতে পেট্রোল কমতে থাকে। এখন তো তোমরা দুর্বল হয়েছ। 5,000 বছর পূর্ব ভারত কেমন ছিল? অপার সুখ ছিল, অফুরন্ত ধনভাণ্ডার ছিল। এই রাজ্য তারা পেয়ে গেছিল কিভাবে? রাজযোগের শিক্ষা নিয়েছিল। এতে যুদ্ধ ইত্যাদির কোনো ব্যাপার নেই। একেই বলা হয় জ্ঞানের অস্ত্রশস্ত্র। আর কোনো স্থূল কথা নেই। এ হলো জ্ঞানের অস্ত্রশস্ত্র। এ হলো জ্ঞান বিজ্ঞান সরণি ও জ্ঞানের কত শক্তিশালী অস্ত্রশস্ত্র। সম্পূর্ণ বিশ্বে তোমরা রাজত্ব করো। দেবতাদের বলা হয় অহিংসক। বাচ্চারা, এখন তোমরা মানুষ থেকে দেবতা হওয়ার শিক্ষা প্রাপ্ত করছো। তোমরা জানো আমরা প্রতি 5,000 বছরের পরে অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত উত্তরাধিকার প্রাপ্ত করছি। এ হলো আত্মার কথা। এতে স্থূল যুদ্ধের কোনো কথা নেই। আত্মা পতিত হচ্ছে, তাই সে পবিত্র হওয়ার জন্য বাবার আহ্বান করে। এখন বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এখন তো ঘরে ফিরতে হবে। এ হলো জীব আত্মাদের দুনিয়া। এ দুনিয়া পাঁচতত্ত্বের দুনিয়া। স্থূল দুনিয়াকে কি বলে? জীব আত্মাদের দুনিয়া। বাবা আজকে মুরলিতে কতবার রিপিট করলো ঘরে ফিরতে হবে? 3 থেকে 4 বার কথাটা রিপিট করলো ঘরে ফিরতে হবে। ওই হলো আত্মাদের দুনিয়া। পরম নামে জীব আত্মাদের দুনিয়া বলা হবে না। ওই কথাটি ক্ষণে ক্ষণে স্মরণে থাকা উচিত। আমরা হলাম দূর দেশের নিবাসী। আমরা আত্মা, আমাদের নিবাস হলো ব্রহ্মাণ্ড। এই কথা যেন বুদ্ধিতে থাকে। এই আকাশ তত্ত্বের ওপরে যেখানে সূর্য চাঁদও থাকে না, আমরা ওখানকার অধিবাসী। এখানে পার্ট প্লে করতে এসেছি। 84 পার্ট প্লে করি। সবাই তো 84 জন্মগ্রহণ করতে পারে না। আস্তে আস্তে উপর থেকে নিচে নেমে আসে। আমরা হলাম অলরাউন্ডার। সর্বকর্ম সম্পন্নকারীকে অলরাউন্ড বলা হয়। তোমরা হলে অলরাউন্ডার। আদি থেকে অন্ত পর্যন্ত তোমাদের পার্ট আছে। এখন হলো এই চক্রের সমাপ্তি। তবু আত্মারা উপর থেকে নিচে নামতেই থাকে। অনেক বাচ্চা আছে যারা উপর থেকে নিচে আসতে থাকে, ফলে বৃদ্ধি হতেই থাকে। বাবা তোমাদের আমি সেই এর অর্থ বুঝিয়েছি। তারা তো বলে দেয় আমি আত্মা, আমি পরমাত্মা। তারা তো ড্রামার আদি মধ্য অন্তের সময় ইত্যাদির কথা জানে না। তোমাদের বাবা বুঝিয়েছেন এই শরীর তোমরা হলে এখন ব্রাহ্মণ। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সেই বাবা তোমাদের অ্যাডপ্ট করেছেন, পড়াচ্ছেন। এই কথা তো স্মরণে থাকা উচিত, তাই না? বাবা আত্মাদের পড়াচ্ছেন। তিনি হলেন উঁচুর থেকে উঁচু ভগবান। সব আত্মারা এই ড্রামার সূত্রে বাঁধা। এখন তোমরা জানো আমরা শুরুতে দেবতা ছিলাম, তারপরে আমরাই ক্ষত্রিয় ধর্মে আসি, অর্থাৎ সূর্যবংশী থেকে চন্দ্রবংশী হই। এতগুলি জন্ম হয়েছে, সেসব জানা উচিত। এই জ্ঞান প্রথমে তোমাদের একেবারেই ছিল না। এখন বাবা বুঝিয়েছেন। এ হলো বর্ণের ডিগবাজি খেলা বা বাজলি। কালকেও বাবা ডিগবাজির কথা বলেছেন। আমরা কলিযুগ থেকে
সত্যযুগ থেকে ডিগবাজি খেতে খেতে কলিযুগে এসেছি। আবার কলিযুগ থেকে ডিগবাজি খেতে খেতে প্রথমে কলিযুগ, এখন সঙ্গম যুগে আছি। সঙ্গম যুগ থেকে কলিযুগে, কলিযুগ থেকে ত্রেতা, দাপর, দাপর থেকে ত্রেতা, ত্রেতা থেকে সত্য, এভাবে ডিগবাজি খেতে খেতে উপরের দিকে উঠব। তাই বাবা বলে এই ডিগবাজি খেলা এখন আবার শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, ব্রাহ্মণ থেকে দেবতা হবে। তো বিরাট রূপ দেখানো হয় না? তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে কিভাবে আমরা নিচের থেকে নিচে নেমে ব্রাহ্মণ কুলে এসেছি, তারপর আবার ডিটি ডিনাইস্টি দেবী দুনিয়ায় যাব, দেবী কুলে যাই। তো এখন তোমরা ব্রাহ্মণরা হলে শিখা, শিখা সবচেয়ে উঁচুতে থাকে। তোমাদের মতন উঁচু কুলের কে হবে? ভগবান বাবা এসে তোমাদের পড়াচ্ছেন। তোমরা কতখানি ভাগ্যশালী, নিজের ভাগ্যের কিছু মহিমা বর্ণনা তো করো। বাইরে তো সব মানুষ মানুষের পড়ায়। ইনি তো হলেন নিরাকার পিতা, ইনি কল্প কল্প একবারই এসে নলেজ দেন। পড়াশুনো তো প্রত্যেকেই করে, ব্যারিস্টারের নলেজ পড়ে ব্যারিস্টার হয়। তারা সবাই মানুষ, মানুষদের পড়ায়। এখন এ হলো ভগবান উবাচ। মানুষকে তো কখনো ভগবান বলা হয় না, তিনি তো হলেন নিরাকার। এখানে এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের পড়ান। এই পড়াশুনো না সূক্ষ্ম বাতান হয় না মূল বাতানে হয়, পড়াশুনো হয় শুধুমাত্র এইখানে। এতে কনফিউজ হওয়ার কোনো কথা নেই। স্কুলে কখনো কোনো স্টুডেন্ট বলে কি আমরা কনফিউজ? আমাদের নিশ্চয়ই হয় না, বরং পড়াশুনো করে নিজের স্টেটাস প্রাপ্ত করে। এই লক্ষ্মীনারায়ণ সত্যযুগের আদিতে বিশ্বের মালিক হয়েছিল কিভাবে? নিশ্চয়ই বাবার দ্বারা। বাবা তো সত্য বলবেন, ভগবান কি কখনো ভুল বলেন? বলবেন? খুব কঠিন পরীক্ষা। এই সময় হলো প্রজার ওপর প্রজাদের রাজত্ব। রাজা রানী নেই, সত্যযুগে ছিল, এখন কলিযুগের শেষ নেই, কলিযুগের শেষে নেই। একেই বলা হয় পঞ্চায়েতি রাজ্য, পঞ্চায়েতি রাজ। গীতায় লিখে দেওয়া হয়েছে কৌরব ও পাণ্ডব। আত্মিক পাণ্ডা তো হলে তোমরা, সবাইকে আধ্যাত্মিক নিবাসের ঠিকানা বলে দাও। সেই গৃহ হলো তোমাদের অর্থাৎ আত্মাদের রুহানি নিবাস, পরমধাম। তো রুহ জন্ম নিয়ে পার্ট প্লে করে, এই সব কথা তোমরা ছাড়া আর কেউ জানে না। ঋষি মুনিরাও কেউ রচয়িতার পরিচয় জানে না, সৃষ্টির পিতা পরমপিতা পরমাত্মার পরিচয় কেউ জানে না। ঋষি মুনি ইত্যাদি কেউ রচয়িতার পরিচয় জানে না, রচনার আদি মধ্য অন্তের কথাও জানে না। লক্ষ লক্ষ বছর বলে দিয়েছে, কিন্তু সেসবের কোনো পুরো হিসাব নেই, অর্ধেকও হতে পারে না। পুরো অর্ধেক সুখধাম, তারপরে পুরো অর্ধেক দুঃখধাম। এটা হলো পতিত দুনিয়া ভিসেস, আর সেটা হলো ভাইসলেস। বাবা হলেন কত উঁচু থেকে উঁচু, কিন্তু কত শতপ্রধান থাকেন, কত সাধারণ থাকেন। সেই বাবা কত উঁচুর থেকে উঁচু কিন্তু সাধারণ থাকেন। কোনো বিশিষ্ট ব্যক্তি বা অফিসারদের বাবার সঙ্গে সাক্ষাৎকার হলে তারা বাবাকে কত রিগার্ড দিয়ে থাকে। পতিত দুনিয়ায় পতিত মানুষ পতিতদের দর্শন করে। পবিত্র হলো গুপ্ত, বাইরে কিছু দেখা যায় না। পবিত্র দুনিয়া মানে আত্মাদের দুনিয়া। তো আমরা এখন আত্মা হওয়ার প্র্যাকটিস করছি, যেটা আমাদের পরমধামে নিয়ে যাবে। আর পরমধাম থেকে সত্যযুগেও আমি আত্মা হয়ে আত্মাদেরই দেখব, 5 তত্ত্বের শরীর ধারণ করা সত্ত্বেও। তাই এ হলো গুপ্ত, বাইরে থেকে কিছু দেখা যায় না। বাবাকে বলা হয় নলেজফুল, ব্লিসফুল, সকল বিষয়ে ফুল, তাই না? কোনো কিছুতে ফুল নেই তা নয়। বাবা হচ্ছে সম্পূর্ণ সাগর, ভরপুর, তাই তাকে জ্ঞানের সাগরও বলা হয়। প্রতিটি মানুষের পজিশনের মহিমা হলো আলাদা আলাদা। মন্ত্রীকে মন্ত্রী, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হয়। ইনি হলেন উচ্চ থেকে উচ্চ ভগবান। সবসময় উঁচু পজিশন হলো নিরাকার বাবার। আমরা যার সন্তান, সেখানে আমরা সবাই বাবার সঙ্গে পরমধামে বাস করি। ওটা হলো নিবাসস্থল, ওখানে সবার নিজের নিজের পার্ট রয়েছে। কেউ এক জন্মের পার্ট প্লে করেও ফিরে যায়। বাবা বোঝান এ হলো মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি বৃক্ষ, একের সাথে অপরটি মিলবে না। আত্মা তো সবাই একরকম, তবে একে অপরের সঙ্গে শরীরের মিল নেই। নাটকেও দেখানো হয় যে এক রকমের দুটি চেহারা হলে কতখানি কনফিউজ হয়, দুজনের মধ্যে আবার স্বামীকে। আর এ তো হলো অসীম জগতের খেলা, একে অসীমের সঙ্গে কোনো দিন নেই, বলছে একে অপরের সঙ্গে কোনো মিল নেই। প্রত্যেকের ফিচার্স আলাদা আলাদা, অর্থাৎ বৈশিষ্ট্য চরিত্র আলাদা আলাদা। আয়ু যদিও এক রকমের হয়, কিন্তু ফিচার্স একরকম হয় না। প্রত্যেক জন্মের ফিচার্স বদলে যায়,
প্রত্যেক জন্মে আমাদের কি হয়, চরিত্র বদলে যায়, বৈশিষ্ট্য বদলে যায়। কত বিশাল এ অসীম জগতের নাটক! এতই ড্রামার সম্বন্ধে জ্ঞান থাকা উচিত, তাই না? সম্পূর্ণ সৃষ্টির আদির মধ্য অন্তের জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। প্রত্যেকের ড্রামাতে যে পার্ট আছে সেই সে পার্ট প্লে করবে। ড্রামায় কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না, তাই না? সম্পূর্ণ অ্যাকুরেট পালন হচ্ছে। তো অসীম জাগতিক ড্রামা, এটা রিপ্লেসমেন্ট হয় না, জন্মগ্রহণ করতেই থাকে। সবার ফিচার্স আলাদা, কত রকমের ভ্যারাইটি ফিচার্স। এর সম্পূর্ণ জ্ঞান বুদ্ধি দ্বারা বোধগম্য করতে হয়। কোনো বই ইত্যাদি নেই। গীতার ভগবান হাতে গীতা নিয়ে আসে নাকি? তিনি তো হলেন জ্ঞানের সাগর, বই নিয়ে থোড়াই পড়তে আসবেন। বইপত্র ইত্যাদি ভক্তিমার্গের তৈরি হয়, সুতরাং এইসব ড্রামা নির্ধারিত রয়েছে, এক সেকেন্ডে মিলবে না অন্য সেকেন্ডের সঙ্গে। বাচ্চারা তোমাদের তো সব বোঝানো হয়েছে, চক্রপূর্ণ হয়ে আবার নতুন করে শুরু হবে। এখন তোমরা পড়ছো, বাবাকেও তোমরা জেনেছো, রচনার কথাও জেনেছো। মূল বতন থেকে এখানে আসো, পার্ট প্লে করতে। কত বিশাল বুদ্ধি, কত বিশাল এই স্টেজ, এর কথাও মাপ হতে পারে না। তো এই বিশাল স্টেজ, এর কোনো মাপ হতে পারে না, কেউ পৌঁছাতে পারে না। সাগর ও আকাশের কোনো শেষ নেই, তাই অনন্ত বলা হয়েছে। আগে এত চেষ্টা ছিল না, এখন চেষ্টা করো। সায়েন্স তো এখনকার, তারপর আবার বলছে সায়েন্স তো এখনকার, তারপরে আবার কবে শুরু হবে? যখন তাদের পাঠ হবে। এত সব কথা কি শাস্ত্রে আছে? যিনি শোনাচ্ছেন তার নাম না দিয়ে যিনি শোনেন, বলছে যিনি শোনাচ্ছে তার নাম না দিয়ে যিনি শুনছেন তার নাম লিখে দিয়েছে। এই আত্মাটি কালো, এই আত্মাটি ফর্সা, এটি সুন্দর। অসুন্দর আত্মাটি এনার দ্বারা শুনে সুন্দর হয়েছে। শিব বাবার দ্বারা শুনে কালো আত্মা কী হচ্ছে? সুন্দর হয়েছে। নলেজ দ্বারা কত উঁচু পদের প্রাপ্তি হয়। এ হলো গীতা পাঠশালা। ভগবান রাজযোগ শেখান অমর পুরীর জন্য, তাই একে অমরনাথও বলা হয়। নিশ্চয়ই সঙ্গম যুগে শুনিয়েছিলেন। যারা কল্পপূর্বে পড়েছে তারাই আবার এসে পড়েন এবং নম্বর অনুসারে পদমর্যাদা প্রাপ্ত করবে। তোমরা এখানে কতবার এসেছো? অসংখ্যবার। কেউ যদি জিজ্ঞাসা করে এই নাটক কবে থেকে শুরু হয়েছে, তোমরা বলবে এই নাটক তো অনাদিভাবে চলে আসছে। গণনা করার কথাই নেই, জিজ্ঞাসা করার ভাবনাও আসে না। শাস্ত্রে সবই হলো ভক্তিমার্গের গল্প কাহিনী, যা পাঠ করা হয়। এখানে তো অনেক ভাষা রয়েছে, সত্যযুগে বহু ভাষা ইত্যাদি হয় না। এক ধর্ম, এক ভাষা, এক রাজ্যে তোমরা স্থাপন করছো। তারা তো শান্তি স্থাপনের পরামর্শ দাতাদেরকেও পুরস্কার দেয়। সেই বাবা তোমাদের সম্পূর্ণ বিশ্বের শান্তি স্থাপনা করার পরামর্শ দেন, তাকে তোমরা কি প্রাইজ দেবে? তিনি তো তোমাদেরকে প্রাইজ দেন, কিছু নেন না। এই সব কথা বুঝতে হবে। গতকালের কথা যেন যখন তাদের রাজত্ব ছিল। এখন তো থাকার জায়গা নেই, সেখানে তো 2-3 তলা তৈরি করার প্রয়োজন নেই, কাঠ ইত্যাদির প্রয়োজন নেই। সেখানে তো ঘর বাড়ি সোনা রূপা দিয়ে তৈরি হয়। সায়েন্সের শক্তিতে চট করে বাড়ি তৈরি হয়। এখানে তো সায়েন্স যেমন সুখের তেমনই দুঃখের। এর দ্বারা পুরো দুনিয়া ধ্বংস হবে। একেই বলে ফল অফ পাম্পিয়া। বাবা কদিন আগে লাইনটা বলেছিল, ফল অফ পাম্পিয়া, অর্থাৎ পাম্পিয়া নগরের পতন ঘটেছিল। মায়ের কতই না জাঁকজমক পম্প ছিল এ দুনিয়াতে। ধনীর জন্য এই দুনিয়াটাই হলো স্বর্গ, তাই তারা তোমাদের কথা শোনে না। আগে তোমরাও জানতে না। এখানে বাবা বসে ডাইরেক্ট তোমাদের পড়াচ্ছেন। বাইরে তো যদিও বাবাই পড়ান, মিত্র আত্মীয় স্বজন সবার কথাই স্মরণে আসে। এখানে তো বাবা বসে বোঝান। দিন দিন তোমরা স্মরণের যাত্রায় পাকা হতে থাকবে। তখন তোমাদের আর কিছুই স্মরণে আসবে না, শুধু ঘর অর্থাৎ পরমধাম এবং রাজধানীর কখনোই স্মরণে আসবে। সুখধামের কথাই স্মরণে আসবে। রাজধানী অর্থাৎ সত্যযুগ, আর সুখধাম অর্থাৎ সত্যযুগ, যেটার কথাই স্মরণে আসবে। তখনই চাকরি ইত্যাদি কথা মনে থাকবে না। বাবা বলছে এমনভাবে মারবে যেন বসে বসে হার্ট ফেল করছে।
আবার বলছি, বাবা বলছে এমনভাবে মরবে যে যেন বসে বসে হার্ট ফেল হবে, দুঃখের কথাই নেই, হাসপাতাল ইত্যাদি তো কিছুই থাকবে না, বাবাকে জেনে গেলেই স্বর্গের মালিক হয়ে যায়। তোমাদের তো অধিকার আছে, সবার নেই, কারণ স্বর্গে তো সবাই আসবে না, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, স্নেহ সুমন। আত্মার পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ বাবা। মিষ্টি তো ধারণার জন্য মুখ্য সার। এক আধ্যাত্মিক বা পাণ্ডা হয়ে সবাইকে আত্মিক নিবাসের ঠিকানা বলে দিতে হবে। জ্ঞান এবং যোগের অস্ত্রশস্ত্র দ্বারা সমগ্র বিশ্বে রাজত্ব করতে হবে। ডবল অহিংসক হতে হবে। 2, 84 জন্মর অলরাউন্ডার ভূমিকা পালনকারী আত্মাদের বর্তমানেও অলরাউন্ডার হতে হবে। সব রকমের কাজ করতে হবে। অসীম জগতের ভ্যারাইটি ড্রামার প্রত্যেকের অভিনেতার পাঠ দেখে প্রফুল্লিত থাকতে হবে। বরদান: অবিনাশী উৎসাহ উদ্দীপনার দ্বারা তুফানকে তফা বানানো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা ভব। অবিনাশী উৎসাহ উদ্দীপনার দ্বারা তুফানকে তফা অর্থাৎ উপহার বানানো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা ভব। উৎসাহ উদ্দীপনায় বলা হয় ব্রাহ্মণদের উড়ন্ত কলার ডানা, এই ডানার উপর ভর করে উঠতে থাকো। এই উৎসাহ উদ্দীপনাই হলো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের জন্য সব থেকে বড় শক্তি। নিরাশ জীবন নয়, উৎসাহ উদ্দীপনার রস সদাই থাকে। উৎসাহ উদ্দীপনা মুশকিলকেও সহজ করে দেয়, তাদের হৃদয় কখনো বিদীর্ণ হয় না। উৎসাহ তুফানকে তফা অর্থাৎ উপহার বানিয়ে দেয়। উৎসাহ যে কোনো পরীক্ষা বা সমস্যাকে মনোরঞ্জন অনুভব করায়। এরকম অবিনাশী উৎসাহ উদ্দীপনা যারা থাকে তাকেই শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলা হয়। স্লোগান: শান্তির সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখো, তাহলে অশান্তির দুর্গন্ধ সমাপ্ত হয়ে যাবে। শান্তির সুগন্ধির ধূপ জ্বালিয়ে রাখো, তাহলে অশান্তির দুর্গন্ধ সমাপ্ত হয়ে যাবে। আজকে সমান নেব আমি শ্রেষ্ঠ সঙ্গমযোগী ব্রাহ্মণ আত্মা। ওম শান্তি।